প্রিয় দর্শক, আপনি যে ভয়ঙ্কর ডাইনোসরটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে টিরানোসরাস, সংক্ষেপে টিরেক্স। এই এত ভয়ঙ্কর ছিল কল্পনার বাইরে। আজ আমরা যে পৃথিবীতে আমি আপনি সমস্ত কিছু আছে, প্লেন চলছে, প্লেন উঠছে, গাড়ি বাস চলছে, সকাল হচ্ছে, রাত হচ্ছে, সকাল হলে মুলুক ডাকছে, কত সুন্দর না প্রকৃতি। এই পৃথিবীতে একসময় এরা দাপিয়ে বেড়াতো ভয়ঙ্কর রূপ নিয়ে। সত্যি অবাক করার বিষয় না? এই ভয়ঙ্কর ডাইনোসর সবচেয়ে রহস্যজনক ছিল তাদের দাঁত। তাদের এই ভয়ঙ্কর দাঁতের জন্য প্রিয় দর্শক সবকিছুকে তারা তস্তস করে দিত। ওই সময় লন্ডভন্ড করে দিত। তাদের একটা করে দাঁত ছিল 12 ইঞ্চির মতো লম্বা, সুচালো দাঁত। আমাদের এই আঙুল দেখছেন, এটা ইন্ডেক্স ফিঙ্গার, এর থেকেও 2 থেকে 3 গুণ বড়। ভাবুন, এ যখন কোনো প্রাণীকে অ্যাটাক করতো প্রিয় দর্শক, কামড় দিত, তখন ওই প্রাণীগুলো 600 কেজি ওজনের ভার বা চাপ যখন যন্ত্রণা হতো, বুকে তুলে দিলে যে যন্ত্রণা হয় সেরকম অনুভূতি করতো। তাদের এক একটা করে কামড়ে সবকিছু চূর্ণ বিচূর্ণ, হাত থেকে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রিয় দর্শক, এই সেই ভয়ঙ্কর ডাইনোসর টিরেক্স। আজ আমি আপনি যেখানে যে পৃথিবীতে আছেন, এরকম পৃথিবীতে একসময় এরা দাপিয়ে বেড়াতো। এই ডাইনোসরের আরেকটি ভয়ঙ্কর রূপ ছিল বা একটা রহস্যজনক ব্যাপার ছিল, তাদের হচ্ছে বডির হাড়। তাদের হাড় 2 রকম ছিল, একটা কঠিন শক্ত ছিল, একটা ছিল নরম। এই নরম হাড়ে থাকতো অক্সিজেন, জল, প্রোটিন থাকতো। তারা, আমরা যখন শ্বাস নেই তখন আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি। কিন্তু ও সময় আবার যখন সেটা কার্বন ছেড়ে দেই, সে দশা আমরা কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারি না। কিন্তু যখন ওরা অক্সিজেন ছেড়ে দিত, তারপরে তারা সেই নরম হাড়গুলি থেকে অক্সিজেন সংগ্রহ করতো এই টিরেক্স ডাইনোসরগুলো। প্রিয় দর্শক, সত্যি অসাধারণ, তাই না? এই ডাইনোসরগুলি নানান প্রকৃতির ছিল। কিছু ডাইনোসরের লম্বা গলা, কারো 4টে পা ছিল, কারো 2টা পা। এই কিন্তু এই ভয়ঙ্কর ডাইনোসরগুলি ছিল ক্যাঙ্গারুর মতো, সামনে 2টো ছোট পা এবং পিছনে ছিল 2টা লম্বা পা। এই টোটাল ডাইনোসরের, একটি ডাইনোসরের ওজন 7 থেকে 9 টনের মতো। এই এত ভারীর জন্য তারা কিন্তু বেশ জোরে দৌড়তে পারতো না। তারা ঘন্টায় 30 কিলোমিটারের বেশি দৌড়তে পারতো না। কারণ যদি কোনো কারণে তারা পড়ে যেত, তাহলে হয়তো হাড় পা ভাঙার সম্ভাবনা থাকে। তারপর নিজের ভার বহন করে কন্ট্রোল রেখে তারা দৌড় দিত। কিন্তু সত্যি অবাক করার বিষয়, এই ডাইনোসরদের কিছু কাহিনী। এই ডাইনোসর যে আমরা যেখানে আছি, আপনি আছেন, নানা রকম জিনিস আছে, গাছপালা আছে, এই ডাইনোসর একসময় পৃথিবীতে থাকতো, আসছিল। কিন্তু কিভাবে তাদের অবলুপ্তি হলো, সত্যি অবাক করার বিষয় প্রিয় দর্শক, সত্যি অবাক করার বিষয়। আর একটা রহস্যজনক বিষয় হচ্ছে প্রিয় দর্শক, সত্যি ভাবার বিষয়, এই ডাইনোসরগুলি কিভাবে বিলুপ্ত হলো, তাই না? আজ আমরা আছি, ওরা নেই। এই সমস্ত প্রাণী পৃথিবী থেকে নেই। আমাদের বিশ্বাস হয় না যে এরা ছিল। ঠিক ছিল। এমন এক প্রকৃতির নিয়মে এমন এক গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রোনাস পৃথিবীতে আঘাত করলো, যার আয়তন ছিল 9 কিলোমিটার 6 মাইল। অর্থাৎ এত সজোরে আঘাত করছিল আমাদের এই পৃথিবীতে 6 কোটি 60 লক্ষ বছর আগে। তখন ও চাপে, ও তাপে সমস্ত কিছু চুরমার হয়েছে গিয়েছিল। এই ঘটনাটি হয়েছিল মেক্সিকোর উপকূলে। এই অ্যাস্ট্রোনাসটি পড়ার ফলে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গেল, চুরমাচার হয়ে গেল, আগুনে চতুর্দিকে ছাই আর ছাই। তখন কি হলো? এমন সময় কিছু ভয়ঙ্কর ডাইনোসর ধ্বংস হয়ে গেছিল, আবার কিছু ডাইনোসর বেঁচেছিল। তাদের অবনতি কি হলো? এই কারণে নানা রকম চতুর্দিকে আগুন, ছাই পড়ার ফলে তারা সমস্ত কিছু গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। তারা কিন্তু ওই সময় ডাইনোসরগুলো বড় বড় গাছকে খেয়ে ফেলতো, বড় 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 জন্তুকে খেয়ে ফেলতো। হ্যাঁ, তারাও যে এত লম্বা, তারা কিন্তু অন্যান্য কিছু ওই সময় কিন্তু নানা রকম আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী ছিল তাদেরকে অ্যাটাক করার মতো। তারা এদের অতিরিক্ত বড় দেহের কারণে তারা সেফ থাকতো। তো প্রিয় দর্শক, যখনই কিছু ডাইনোসর বেঁচে থাকতো, তখন তারা খাদ্যের অভাবে, অর্থাৎ যখন চতুর্দিকে আগুন, চতুর্দিকে কি হতে পারে একটু অনুভব করুন। যখন কোনো একটি, আমরা যখন যেখানে আছি, যদি হঠাৎ করে কোনো একটা অ্যাস্ট্রোনট এসে আমাদের পৃথিবীতে আঘাত করে, আমাদের কি অবস্থা হবে? সত্যি অবাক করার বিষয়। সেই অবস্থায় হয়েছিল, যার ফলে তারা খাদ্য পায়নি, জল পায়নি। এই কারণে তারা আস্তে আস্তে দিনের পর দিন তারা মারা যেতে থাকে। তারপরেও কিছু প্রাণী জীবিত ছিল। অর্থাৎ আমি আপনি তাহলে কিভাবে ছিলাম?
কিভাবে এতগুলো প্রাণী, বাকি প্রাণীগুলো অস্তিত্ব ছিল, এটা একটা সত্যি করা বিষয়। প্রিয় দর্শক, আমি নেক্সট ভিডিও এই ব্যাপার নিয়ে কিছু আলোচনা করব। তো প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি, এই যে যারা পৃথিবীতে দাপিয়ে বেড়াতো, যাদের দাপটে সমস্ত বন জঙ্গল চুপচাপ স্তব্ধ হয়ে থাকতো, আজ সেই ডাইনোসরের পৃথিবী থেকে বিলুপ্ত। সত্যি অবাক বিষয়। একটু ভাবুন প্রিয় দর্শক, আজ আমরা ডিপলি যখন কোনো কিছু ভাববো, পড়াশোনা করবো, ডিপলি কোনো কিছু জানবো, জানার ফলে আমাদের এই প্রকৃতি, এই বৈচিত্র্যময়, এই রূপময় জগৎকে নিয়ে আমার জানার আরো উদ্যম বেড়ে যাবে। প্রিয় দর্শক, আজ এত আমরা অহংকার করছি, অনেক কিছু করছি, সত্যি এগুলো একদিন সবকিছুই চুরমার বিনাশ হয়ে যাবে। সত্যি প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি এটাই যে আমরা আছি পৃথিবীতে, কিন্তু পরবর্তী কালকে কি হবে সেটা কিন্তু বলা মুশকিল। তো আমাদেরকে সজাগ রেখে সমাজের প্রতি দায়িত্ববোধ হয়ে একটা মানসিক বোধ, চিন্তাবোধ, প্রকৃতির বৈচিত্র্যময়, প্রকৃতির নিয়ম কানুন